ইতিমধ্যে আমরা 7জন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীকে আমরা পুলিশের হাতে হস্তান্তর করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আওয়ামী লীগের হত্যাকারীরা রয়েছে, যে ছাত্রলীগ যুবলীগের হত্যাকারীরা রয়েছে, তাদেরকে এখনও গ্রেপ্তার করা হচ্ছে না। মানে মধ্যভোগী, এই মধ্যভোগী কিন্তু শুধুমাত্র এখানে না, প্রত্যেকটা সেক্টরে এই মধ্যভোগীরা বসে আছে। এই আওয়ামী খুনিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নেন, আমরা কিন্তু আবারও আরেকটি বিপ্লব করার জন্য আমরা সংগঠিত হব। আমরা যে এসো দেশ বদলায় এবং এসো পৃথিবী বদলায়, যে প্রতিপাদ্যকে আমরা ধারণ করে এই প্রোগ্রামটি করতেছি, সেই বিষয়টাকে আমরা যেন নিজের মধ্যে ধারণ করতে পারি। আমরা যেন আগে দেশ বদলানোর আগে, পৃথিবী বদলানোর আগে যেন আমরা নিজেকে এবং নিজেদেরকে যেন বদলাতে পারি। আমরা যখন নিজেকে এবং নিজেদের বদলাতে পারবো, তখনই আমাদের এই বাংলাদেশ, এই পৃথিবী, এই দাগনভূঞা এবং এই পেনি আমাদের তখনই বদলাবে। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আমরা যে জুলাই আন্দোলন করেছি, যে জুলাই বিপ্লব ঘটিয়েছি, সেই জুলাই বিপ্লবে আমাদের অনেক ভাই রক্ত দিয়েছে। আজ সেই রক্তের উপর দাঁড়িয়ে আমরা আমাদের নিজেদের জীবন পরিচালনা করছি। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় যে জুলাই বিপ্লবের খুনিরা রয়েছে, যে আওয়ামী লীগের হত্যাকারীরা রয়েছে, যে ছাত্রলীগ যুবলীগের হত্যাকারীরা রয়েছে, তাদেরকে এখনও গ্রেপ্তার করা হচ্ছে না। অনেক জায়গায় আমরা দেখেছি বিভিন্ন জায়গায় এই আওয়ামী লীগ সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হলেও তাদেরকে আবার ছেড়ে দেওয়া হচ্ছে জামিনে। আর কেন এদেরকে, এই খুনিদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে? কেন এই খুনিরা আমাদের ভাইদেরকে খুন করার পরেও তারা কিভাবে মুক্তি পায়, আমরা সেটা প্রশাসনের কাছে জানতে চাই। আমরা পেনিতেও দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় তারা আওয়ামী লীগের প্রচারণা চালাচ্ছে। প্রচারণা চালানোর জন্য তারা বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ পরিচালনা করার চেষ্টা চালাচ্ছে। আমরা পুলিশ প্রশাসনকে বলতে চাই, আপনারা এদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিন। আপনারা যদি এদের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে, এই আওয়ামী খুনিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নেন, আমরা কিন্তু আবারও আরেকটি বিপ্লব করার জন্য আমরা সংগঠিত হব। আপনারা জানেন দাগনভূঞা সহ, পেনি সহ সারা বাংলাদেশে বেশ কিছু ব্যক্তি যারা বিভিন্ন রাজনৈতিক দলের নাম দিয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, লুটতরাজ শুরু করেছে। আমরা সেই চাঁদাবাজদের বলতে চাই, এই চাঁদাবাজরা নিজেরা যদি ঠিক না হয়, তাহলে আমরা তাদের বিরুদ্ধে ছাত্র সমাজ প্রতিরোধ গড়ে তুলব। এবং কি আমরা প্রশাসনকে বলতে চাই, আপনারা এই চাঁদাবাজদের বিরুদ্ধে দ্রুত অ্যাকশনে যাওয়ার জন্য। প্রিয় উপস্থিতি, আমরা জানি এই বাংলাদেশ যে জুলাই বিপ্লবের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে, সেই বাংলাদেশকে রক্ষা করার জন্য আগামীতে এই আমাদের ছাত্র সমাজ, বাংলাদেশের ছাত্র সমাজ সংগঠিত থাকবে এবং ঐক্যবদ্ধ থাকবে। এবং এই বাংলাদেশ রক্ষা করার জন্য ছাত্র সমাজকে যতবার জীবন দিতে হয় ততবার জীবন দিবে। যেমনই জীবন দিয়েছে 1952, 1971, 1990 এবং কি সর্বশেষ 2024-এর মতো। আমরা প্রত্যেকটা উপজেলাতে অনশন কর্মসূচি দিয়েছি, দাগনভূঞা সহ ফেনী জেলাতেও আমাদের অনশন কর্মসূচি চলতেছে। এই অনশন কর্মসূচিতে ইতিমধ্যে আমরা 7জন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীকে আমরা পুলিশের হাতে হস্তান্তর করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। কিন্তু দাগনভূঞাতে ইকবাল কলেজে যখন ওরা উঠতেছে এসে, তখন আমরা ওদেরকে যখন প্রটেস্ট করতে যাই, তখন ওরা পালিয়ে যায়। এখন ওরা উঠতেছে না, হয়তো বা ওরা সন্ধ্যা পরে উঠবে। ইয়েস, এটাই মেলা। এই মেলাটা শুধুমাত্র মেলাতে না হোক, এই মেলাটা শোয়া দোষকে বিতাড়িত করার জন্য হোক। এই মেলবন্ধন, এই মেলবন্ধনটা হোক আমার দেশের জনগণের শান্তির জন্য। এই মেলবন্ধনটা হোক পরিবর্তনের জন্য, যে পরিবর্তনের সূচনা আমাদের জেলা প্রশাসক আমাদেরকে দেখিয়ে গিয়েছেন। শুধুমাত্র আজকে ক্ষতিগ্রস্তদেরকে দাগনভূঞা উপজেলায় এসে সরাসরি ক্ষতিগ্রস্তদেরকে উনি দিচ্ছেন। এটার মাধ্যমে আরেকটা মেসেজ আমরা পেয়েছি যে মাঝখান দিয়ে অনেকগুলো পয়েন্ট আমাদের জেলা প্রশাসক বাদ দিতে চেয়েছেন, যেন সরাসরি যে ক্ষতিগ্রস্ত, যে ভুক্তভোগী, সে যেন জেলা প্রশাসকের মাধ্যমে এটা পায়। তার মানে মধ্যভোগী, এই মধ্যভোগী কিন্তু শুধুমাত্র এখানে না, প্রত্যেকটা সেক্টরে এই মধ্যভোগীরা বসে আছে। এই মধ্যভোগীদের জন্যই আজকে আমরা সমাজ স্বাধীন করলেও, দেশ স্বাধীন করলেও সেটা বাস্তবায়ন আমরা করতে পারতেছি না। এই মধ্যভোগীরা যতদিন থাকবে, ততদিন পর্যন্ত প্রকৃতপক্ষে 24-এর অভ্যুত্থান সফল হবে না।